কোথাও যেন মনে হলো একটা দৃশ্য দেখে দরদ আর সোহাগ এক হয়ে গেল। হ্যাঁ, ভক্তের ভগবান আমরা বলে থাকি, এখানে তাই যেন হলো। ভক্তের আকুতির কাছে ভগবানও হার মেনে নিল। অন্যরা ধর্মের কথা ভেবে কোনো ছোট বড় কথা দয়া করে বলবেন না। এটা জাস্ট পৃথিবীতে একটি কথা রয়েছে ভক্তের ভগবান, সেটা আমি এক্সাম্পল বা উদাহরণ হিসাবে আপনাদের সামনে তুলে ধরলাম। বেশ কিছুদিন ধরেই একটা ছবি আমাদের কাছে চলে আসছিল, বেশ কিছুদিন মানে 2-4 দিন ধরে। একজন সোহাগ নামের সাকিবিয়ান, পাগল সাকিবিয়ান, কেউ কেউ অন্ধভক্ত বলছেন, সব ঠিক আছে, সেটা যার যার ব্যাপার, কে কীভাবে বলবেন বা নেবেন বিষয়টা। তার আকুতি একটাই, একবার হলেও শাকিব খানের কাছে আমি যাব, একটা ছবি তুলব, আর তাকে আমার সাধ্যমতো একটা সামান্য কিছু গিফট করব। যদি তিনি এটা গ্রহণ করেন, কেন উনি ওরকম বড় মাপের মানুষ, আমার মতো ছোট্ট একটা মানুষের গিফট হয়তো গ্রহণ নাও করতে পারেন, তবে আমার উপহারটি নিলে আমার ভালো লাগবে। আর যদি সেটা তিনি পরে নেন, মানে তিনি যেহেতু একটা গেঞ্জি হাতে করে সুদূর অন্য জেলা থেকে ঢাকা শহরে এসেছিলেন একটি বিশেষ অনুষ্ঠানে, কেন এসে পৌঁছেছিলেন সেটা একটা প্রশ্ন। কেননা চট করে সব অনুষ্ঠানে এইভাবে, সে মেগাস্টার হোক আর রাজনৈতিক নেতা হোক, তারা কিন্তু ধরা দেন না, এটা একটু বোঝার দরকার ছিল। কিন্তু পাগল মনের কাছে তো কোনো বোঝা না বোঝার প্রশ্ন থাকে না। তিনি পৌঁছে গেছিলেন, আর পৌঁছে গিয়ে সেই ভাইটি প্রচুর আকুতি জানিয়েছিলেন যে একবার হলেও আমাকে একটু সামনাসামনি দেখা করিয়ে দিন আমার ওই গুরুর সঙ্গে। তবে ওই গুরুর দেখা উনি পেয়েছিলেন এক ঝলক, হ্যাঁ, যখন লিফটে উঠে যাচ্ছে, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট নন। তার যে ইচ্ছা ছিল একটা ছবি, আর এই ছবিটার কারণ তিনি আগেই বলেছেন, এবং তার সঙ্গে একটা ফেসবুক লাইভ সেশনে আমি সামনাসামনি কথা বলার সুযোগ পেয়েছিলাম। তাতে বুঝলাম তিনি খুব লজ্জিত হন যে ছেলেবেলা থেকে যাকে তার স্বপ্নের হিরো মনে করে রেখেছেন, সেই হিরোর সঙ্গে একটা ছবি নেই, বা তাকে নিয়ে যে এত উন্মাদনা তার মনের মধ্যে, সেইগুলো যখন তার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী শোনেন, তখন বলেন, ধর তুই এখানে বসে বসে পাগলামো করতেছস, আর তোরে কি চেনে নাকি? তা এইটাই তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে আমার পাগলামো যেই মানুষটার জন্য, সেই মানুষটা আমায় চেনে, আর আমার সঙ্গে একটা ছবি আছে। আমার সে যেরকম মাত্রারই ঘর হোক, আমার বাসায় তার একটা ছবি থাকবে, যার মধ্যে আমিও সাথে থাকব। এটা অনেক বড় চাওয়া কিছু না। তবে শাকিব খান তো মেগাস্টার, তার অনেকগুলো ব্যারিয়ারও থাকে, বুঝে নিতে হবে। তার প্রত্যেকটি অঙ্গ, মানে সমস্ত শরীরটা কিন্তু ইন্স্যুরেন্সের আওতায় থাকে, এবং যেই দেশে উনি যাবেন সেই দেশে আলাদা আলাদা করে ইন্স্যুরেন্সের ক্লেম থাকে তার ওপরে। কেননা যদি তার একটা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু খুব ঝামেলা লেগে যাবে। ওই জন্য তাকে প্রোটেক্ট করা হয়। এবার প্রোটেকশানটা অনেক সময় ঢিলা করা যায়, একটু আলগা করা যায়, পরিস্থিতি বুঝে, জায়গা বুঝে। ওখানে এমন কোনো পরিস্থিতি হয়নি যে ওই বাচ্চা ছেলেটিকে একটু শাকিব খানের সামনে নিয়ে যাওয়া যেত না, মানে প্রথম দিনের কথা বলছি। এবার ওই সোহাগ ভাই পৌঁছে গিয়ে যে কান্নাকাটি করেছেন, সেটা কিন্তু যারা সাকিবিয়ান বা যারা সাকিবিয়ান নয়, তাদের চোখে জল এনে দিয়েছে। আর এই চোখের জলের কারণে বেশ কিছু সাকিবিয়ান, যারা মূলত দরদ সিনেমার প্রচারণার কাজ নিয়েছিলেন, তারা কিন্তু দায়িত্ব নিয়ে নেন যে না, এই সোহাগ ভাইকে আমাদের শাকিব খানের সামনে পৌঁছে দিতেই হবে, কেননা আবার উনি ফিরে আসবেন ইন্ডিয়াতে বরবাদ সিনেমার শুটিংয়ে 2-1 দিনের মধ্যেই। এবং তার ফলপ্রসূ হয়েছে। কিন্তু তার মধ্যে অনন্য মামুন সাহেব কথা দিলেন যে তুই আমার পায়ে পায়ে ধরিস না ভাই, তোকে আমি কথা দিচ্ছি, তুই আমার ফোনটার নাম্বারটা নে, বা তোর নাম্বারটা আমায় দে, আমি তোকে ডেকে নেব, শাকিব খানের সঙ্গে দেখা করাবো, তুই উপহার তার হাতে তুলে দিবি, তুই 2 মিনিট কথাও বলার সুযোগ পাবি। তার তো মন সেদিন আর মানেনি, প্রচণ্ড দুঃখ হতাশা নিয়ে তিনি ফিরে গেছিলেন। আর সেই ছবি আপনারা দেখেছেন। পরে ঠিক সেই মাহেন্দ্রক্ষণ এলো, এবং ভক্তের সঙ্গে সেই তার স্বপ্নের মানুষের দেখা হলো। আর ওই দেখাটুকুর জন্যই
যে কি আকুতি ছিল সেটা বেরিয়ে এলো তার চোখে মুখে, আত্মপ্রকাশ ঘটল। আমি দেখছিলাম ছবিটা, ভিডিওগুলো যেগুলো প্রকাশ পেয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, অদ্ভুতভাবে শাকিব খান সেই সোহাগ নামের ছেলেটির চোখের দিকে তাকিয়ে আছেন, মুখের দিকে তাকিয়ে আছেন, যে এরকমটাও কি হয়। আমার জন্য মানুষ এতটাই পাগল যে মানুষটা এত কান্নাকাটি করলো, একটা আমার জন্য ছোট্ট উপহার নিয়ে এসছে তার স্বল্প ক্ষমতায়, এইটা ভেবে তারও হয়তো মন কেঁদে উঠেছিল। এটা দেখুন, আমি একটু সেন্টিমেন্টাল বলে আমি এই কথাগুলো বেশি বলি এবং আমি এগুলোকে পছন্দ করি। শিল্পী যতই বড় হোক তার উপরে তাকে মানুষ হতে হয়। আর সত্যিকারের শাকিব খান একজন বড় মাপের মানুষ। তিনি তার বুকে, তার জামার ওপরে, টি শার্টের ওপরে তার নামখানি লিখে দিলেন। ওই শার্টটি আর কোনোদিন আলমারির বাইরে বেরোবে না। ওই শার্টটাকে যত্ন করে রেখে দেবেন এই সোহাগ ভাই, আর কোনোদিনও ওইটা পরবেন না। আর প্রত্যেককে দেখাবেন আজীবন যে দেখো, এটা শাকিব খান আমার বুকে লিখে দিয়েছিল। এরকমটা হওয়া স্বাভাবিক। আমাদের প্রত্যেকের জীবনে কেউ না কেউ এরকম একজন স্বপ্নের মানুষ থাকেন। তার সঙ্গে একবার দেখা করার সুযোগ হলে যে কতটা মনের ভালো লাগা কাজ করে, চোখের অশ্রু ঝরে আসে, সেটা আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি জানি। তবে সমাজে কঠোর প্রকৃতির মানুষেরও অভাব নেই। কমেন্ট সেকশানে গিয়ে দেখছিলাম ভিডিওগুলোর তলায়, অন্ধভক্ত, এটা এই ধরনের একটা মানুষের জন্য এরকম উন্মাদনার কারণ কি, এ পাগলা, যে ভাষাই যাকে বলা যাক, তার গায়ে আর কোনো লাগবে না, কেননা তার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তার উপহারও গ্রহণ করেছেন শাকিব খান। আর সবথেকে বড় কথা, তিনি কতগুলো কথা সময় টিভিকে বললেন যে মাসে শাকিব খানের সিনেমা রিলিজ হয়, আমি যে সামান্যতম বেতনটা পাই বা উপার্জনটা করি, সেটা কিন্তু আমি বাড়িতে দিই না। আমি বন্ধু বান্ধব, ভাই ব্রাদারদের নিয়ে আমি সিনেমা দেখার পিছনে ওই সমস্ত মাসিক রোজগারটা ব্যয় করে ফেলি। এবং সেটা আমার বড় ভাই আমার এই বিষয়টা জানে, আমার মাও জানেন। তার মানে ভেবে দেখুন, একটা পরিবার এই শাকিব খানের সাথে রয়েছে। এরকম অজস্র পরিবার বাংলাদেশের কোনায় কোনায় রয়ে গেছে। আর সারা পৃথিবীতে যে আরও এই ধরনের পরিবার বা মানুষজন নেই, সেটা কিন্তু বলে দেওয়া যাবে না যে না নেই। সেটা আছে বলেই উনি শাকিব খান, সেটা আছে বলেই উনি মেগাস্টার, সেটা আছে বলেই ওনার একের পর এক সিনেমা হিট, আর সেটা আছে বলেই 25 বছরে 250টা সিনেমা, মানে বছরে 10টি করে অন অ্যাভারেজ সিনেমা তৈরি করে ফেলেছেন তিনি। কতটা পরিশ্রম করতে লাগে তবে এই রকম জায়গায় পৌঁছাতে, যেখানে মানুষ তাকে খুঁজে বেড়াবে স্বপ্নের মধ্যেও। হ্যাঁ, স্বপ্নের মধ্যে ছাড়া কোনো মানুষ চট করে নিজের স্বপ্নের মানুষকে খুঁজে পান না। আমরা সবাই কি যাকে আমরা চাই তাকে পাই? এটা অনেকটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতন। দেখুন, অনেক সময় আমাদের ভালো লাগার মানুষকে আমরা হয়তো জীবনে পাই না, কিন্তু স্বপ্নে সে ধরা দেয়, আর সেটাই অনেক আনন্দের, অনেক তৃপ্তির। আর এই তৃপ্তি তখন ছাপিয়ে যায় যদি সত্যিকারের সেই মানুষটাকে একবার আমার জীবনে ফিরে পেতে পারি বা একবার ছুঁয়ে দেখতে পারি। আর সেই ছোঁয়াটুকুর কাজ করে গেল সোহাগ আর শাকিব, আর দরদ মাঝখানে রয়ে গেল। এই দরদ মাখা মুহূর্ত আজীবন ভোলা যাবে না। এই দরদ মাখা মুহূর্ত তুফানের সময়ও দেখেছিলাম বিজয় ভাইয়ের সঙ্গে, এবং এই মুহূর্তগুলো আমার মণিকোঠায় আজীবন বন্ধ করে রাখলাম। আর ভেতরে যদি শরীরের মধ্যে একটা অ্যালবাম থাকে না, এই ছবিগুলো ছাপা হয়ে রইল। ভিডিওটাতে এতটুকুই বলার ছিল। আসলে খুব ভালো লাগে যেগুলো না, সেগুলো আমার বন্ধুবান্ধব, আমার যে শ্রোতা বন্ধু আছে তাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছা করে, সেটুকুই করলাম। এটা কোনো কন্টেন্ট নয়, আমি এই ধরনের বারবার কোনো কন্টেন্ট নিয়ে চলে আসি না। তবে এটা ভালো লেগেছে, এটা অস্বীকার করতে পারি না। এতটাই বলার ছিল ভিডিওটাতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ফেসবুক পেজ মাই গ্রিন ডায়েরি ফলো করবেন।
চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এখন এই মুহূর্তে তাহলে আসি, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। টাটা।